ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে দেখতে পাচ্ছেন এমন একটা রেসিপি, যেটা ডেজার্ট রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে, যার নাম হচ্ছে বেড পুডিং ডেজার্ট। ইনগ্রেডিয়েন্টসগুলো এবার দেখে নিই। ইনগ্রেডিয়েন্টসে নিয়ে নিয়েছি চিনি, কাজু আর আলমন্ডটাকে আমরা কুচি করে নিয়েছি। আর একটা বাটিতে নিয়েছি কিশমিশ আর খেজুর। তার মধ্যে যে মেন ইনগ্রেডিয়েন্টসটা দেখতেই পাচ্ছেন, আমি একটা ইংলিশ ওভেনের মিল্ক ফ্লেভারের একটা ব্রেড নিয়েছি। সেই ব্রেডটা গোটা একটা ব্রেড নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। তারপরে যেটা নিয়েছি কেসার পেস্তা এরপর আমরা ব্রেডগুলোকে সাইড থেকে কেটে নেবো, ছুরি দিয়ে আস্তে আস্তে করে কাটতে থাকবো। এইগুলো কোনগুলো রাখলে কিন্তু চলবে না, এই কালো পোর্শনটাকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। কালো পোর্শনগুলো আমরা এক এক করে সমস্ত ব্রেডে করে এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে নেবো। তারপরে দেখতে পাচ্ছেন একদম যেন কালো পোর্শন না থাকে। এরপরে আমরা ব্রেডটাকে মাঝখান থেকে আস্তে আস্তে 4 টুকরো করবো, যেন ছিঁড়ে না যায় ব্রেডটায়। সেই দিকে খেয়াল রাখবেন বন্ধুরা, ছিঁড়ে গেলে কিন্তু ওটা ভালো দেখতে লাগবে না। এরপর আমরা আস্তে আস্তে যতগুলো আপনাদের পরিবারের সদস্য সেই হিসাবে ব্রেড নেবেন, ব্রেডগুলোকে এইভাবেই কাটতে থাকবেন মাঝখান দিয়ে 4টে টুকরো করে। দেখতেই পাচ্ছেন আমার ব্রেডগুলোকে পুরো কাটা হয়ে গেছে। ঠিক এই সাইজে এইভাবে ব্রেডগুলোকে নিয়ে নেবেন। তারপর আমরা নিয়ে নিয়েছি একটা প্যানের উপরে আস্তে আস্তে সমস্ত ব্রেডগুলোকে দিতে থাকবো। এইটাকে আমরা ফ্রাই করব। ফ্রাই না করলে এটা আমাদের পরে যখন কাস্টার্ডের সঙ্গে মেলাবো তখনও আমাদের ডিপ ফ্রাই গলে যেতে পারে। যার জন্য আমরা আস্তে আস্তে সমস্ত কিছু একটা একটা করে ব্রেড এইভাবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে আমরা এর উপরে তেল দেবো একটা একটা করে, পুরো প্রপার যেন ধরে, যেন তার উপরে না হয়, যেন আস্তে আস্তে সমস্ত ব্রেডগুলো ইকুয়ালিভাবে দিয়ে দেবেন। এবার দেখতেই পাচ্ছেন ব্রেডগুলোকে অল্প অল্প আমরা উল্টে নিতে হবে, যাতে ব্রেডগুলো মানে বেশি জ্বলে না যায়। এরপর দেখতে পাচ্ছেন লাল হয়ে যাওয়ার পরে আমরা সাদা তেলটা এখানে দিয়ে দিচ্ছি। সাদা তেলটা ইউজ করে 1-2 মিনিট ভাজার পরে এপাশ ওপাশ করে আমরা তুলে নেবো। ব্রেডগুলো একটা প্লেটে তুলে নিয়ে কিছুক্ষণ ওকে একটু ঠান্ডা হতে দেবো, যাতে একটু ক্রাঞ্চি ব্যাপারটা আসে। সেই দিকটা কিন্তু বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন। তার মধ্যে এবার আমরা দেখে নিচ্ছি যে ব্রেডগুলো তুলে নেওয়ার পর আমরা কি করছি, নেক্সট কাজটা যেটা করছি, একটা সসপ্যানে দুধ গরম করেছি আর কাস্টার্ডের পাউডার, যেটা আপনাদের যে ফ্লেভারটা লাগে সেটাও আপনারা নিতে পারেন। আমার এখানে আমি কাস্টার্ডে পেস্তা কেশর বাদামটা আমার ভালো লাগে বলে, তার টেস্টটাও আসবে বলে আমি সেটা নিয়েছি। কেশরের বাদামটাকে সঙ্গে ভালো করে মেশাতে থাকবেন, যেন এখানে ভেতরে কোনো গাঁট না থাকে। গাঁট থাকলে কিন্তু সেটা আমাদের খেতে ভালো লাগবে না, সেটা দেখতেও ভালো লাগবে না। এবারে ওইটাকে ভালো করে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাঁটগুলো আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা যেটা দিচ্ছি চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি কম বা বেশি সেটাকে দেখতে পাচ্ছেন কতটা গাঢ় আর হয়ে গেছে। এবারে এই গাঢ়টাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেবো। তার মধ্যে আমরা একটা কাঁচের পাত্রে এরকম করে ব্রেডগুলোকে সাজিয়ে নেব। আর ততক্ষণ কাস্টার্ডটা আমাদের ঠান্ডা হতে থাকবে। যতক্ষণ না বন্ধুরা মিডিয়াম ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু ডালবেন না, ঢালে কি হবে কিন্তু বলুন তো, এটা পুরো গলে যাবে। এবার আস্তে আস্তে আপনারা বুঝে সেই জিনিসটাকে আস্তে আস্তে ওর উপরে ডালতে থাকবেন দুধ কাস্টার্ডটা। এই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডালেছি, ঠিক এইভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, এইরকমভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। এরপর আমরা আর খুবই ইজি আমাদের এইটা রেসিপিটা বানানো যায়। তো এরপরে আমরা কি করছি, এর উপর থেকে আমরা যে কাজু আর আলমন্ডটাকে আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিই। আস্তে আস্তে যে আমরা ড্রাই ফ্রুটসগুলো রেখেছি সেগুলো সমস্ত মিশিয়ে দেবো। এইবার দেখুন আলমন্ড আর কাজুটা দিয়ে দিয়েছি, এরপর ডেটস আর কিশমিশটা দিচ্ছি। এইটাকে আপনারা আপনাদের নিজেদের স্বাদ পরিমাণ অনুযায়ী বেশি বা কম করতে পারেন, সেটা আপনাদের দেখবেন। যেমন ড্রাই ফ্রুটসটা অলওয়েজই ভালো লাগে সেটা দিয়ে এবার ওইটাকে এয়ার টাইট করে নিলাম। এয়ার টাইট করে নেওয়ার পরে বন্ধুরা আমরা কিন্তু এটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি 2-3 ঘন্টার ফ্রিজে রেখে তারপরে বার করেছি। কিন্তু সফট হয়েছে, কিন্তু নরম গলে যায় না। এটা যদি গলে যায় না সেটা কিন্তু খেতে খুব খারাপ হবে। দেখুন ব্রেডটা কিন্তু সেম আছে, ব্রেডটা কিন্তু কোনোভাবে ঘেঁটে যায়নি। এইভাবে ওপর থেকে পুডিংয়ের ক্রিমটা দিয়ে দেবেন, দিয়ে এইভাবে সার্ভ করুন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। বাড়িতে খুবই ইজি আর টেস্টি রেসিপি, খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা। তো সেইখান থেকেই
হ্যাঁ বন্ধুরা, আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। প্লিজ বাড়িতে সবাই ট্রাই করুন আর সবাইকে এইরকমভাবে ডেজার্টটা খাওয়ান। আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।